গল্পটা মূলত ৩ বন্ধুকে কেন্দ্র করে। তারা একই বিশ্ববিদ্যালয়ে পড়ে আর থাকেও একই সাথে। সবার প্রথমে পরিচয় করিয়ে দেব রাজেশের সাথে। রাজেশের ধ্যান জ্ঞান সব গান নিয়ে। পড়াশোনার পাশাপাশি গিটারই ওর নিত্যদিনের সঙ্গী। মানুষটা একটু সহজ সরল কিন্তু প্রচণ্ড অভিমানী। এরপর আছে অর্ক। ওর নেশা একটাই, ফটোগ্রাফি। যেখানেই যায় কাঁধে ক্যামেরাটা ওর থাকবেই। খুব শান্ত স্বভাবের ছেলে, ঝুট ঝামেলার মধ্যে ও একদমই থাকে না। আর সব শেষে আছে দীপ। যুগের সাথে তাল মেলাতে ও ওস্তাদ। সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ, আর সুযোগ পেলেই ভ্লগ বানানো শুরু করে দেয়। ৩ জনের মধ্যে ওই সবচেয়ে বেশি চালাক। যদিও ৩ জনের নেশা ভিন্ন, কিন্তু একটা জায়গায় মিল আছে। তাদের এই শখগুলো পরিবার একদমই সাপোর্ট করে না। তাই যা কিছু করার সব বাড়িতে না জানিয়েই করতে হয়। ভিন্ন ব্যক্তিত্ব, ভিন্ন শখ, তবুও দিন শেষে ওরা ৩ জন একে অপরের পরম বন্ধু। কি অবস্থা? কি নতুন কোনো গান করতেছিস নাকি? হ্যাঁ, ওই যে নতুন একটা গান আসছে, এটাই তোলার চেষ্টা করতেছিলাম। ভালো, ভালোই করছো। তুমি আমার মতন ট্রেন্ডিং ফলো করতেছো, ভালো লাগলো। গুড। টাকা আছিস কেন? সেন্টি খাইছিস? তোমার 2 বেলা ভাত না খেলে চলে, কিন্তু সেন্টি না খেলে চলে না। না, ভালো হয়েছে। তাই তোর সমস্যা কি? আমার কি সমস্যা? তোর ভালোর জন্যই বলতেছি, রাগ করিস কেন? তুই যে গানগুলা করিস সেগুলো বেটা ভিডিও করে কভার করবি, সেগুলো বেটা ইউটিউবে আপলোড দিলে একবার যদি ভাইরাল হয় তোর টাকা আর টাকা। দোস্ত, ভাইরাল হওয়া এতই সহজ? তুই তো এই 2 বছর ধরে ব্লগ বানাস, কি করছিস তুই? এই ব্লগার গান কি এক হইলো? একবার শুরু কর বেটা, তুই গান করবি, আমি ভিডিও করে দিব, আমি ক্যামেরাম্যান হবো, আর আমাদের তো ক্যামেরাম্যান আছে। কিরে মামা, আমার নিয়ে কথা হচ্ছিল মনে হয়েছিস? শয়তানের নাম নিতে নিতে শয়তান আসবে, আর আমি মেলা দিন বাঁচবো। তা বললাম, তা কি কথা হচ্ছিল আমাকে? তুই বল। আরে ও ইউটিউবে গান কভার করবে, সেটা তুই শুট করে দিবি, তাই ওরে বলতেছিলাম যে সেগুলো আমরা আপলোড দিব। বেশ, তো করে দেওয়া হয়ে যায়। এর জন্য তো একটা ভালো লোকেশনের দরকার। মামা কেন, ভালো প্লেস কি দরকার? আরে বেটা, তা তুই একটা গান কভার করবি, পিছনের ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয় তা ভালো লাগবে? ধর এই নদী, নাহলে বন জঙ্গল, সবুজ প্রকৃতির মধ্যে ভালো লাগে না জিনিসটা দেখতে? তুমি থামো, ওই নতুন প্লেসের কথা বলতেছো, তুমি যা একটা পিক তুলবা, তাই না? মামা, এই জন্যই তো তোর বেশি ভালো লাগে, তোমার মনের কথাটা বুঝিস। ভালো আইডিয়া দিছিস। তা যাবি কই তোরা? এই শহর থেকে একটু দূরে, 1-2 ঘন্টার পথ। অত দূরে যাওয়ার কি দরকার, কাছাকাছি গেলেই তো হয় কোথাও। ভাই, শহরের মধ্যে কি তুই এরকম লোকেশন পাবি? আর ভাই দেখ, আমার কাছে টাকা পয়সা নাই, আর অত দূরে আমি যাইতে পারবো না। তোমার কাছে টাকা থাকে কখন? আমরা চাইলে তো তোমার কাছে টাকা থাকে না। আমরা এত কিছু ভাবতেছি তোর জন্য, আর তুই বলতেছিস তোর কাছে টাকা নাই। না ভাই তোরা থাক, তোদের আমার জন্য কিচ্ছু করতে হবে না, সবসময় তোরা এই করিস, ভালো লাগে না আমার। হেই রাজেশ, রাগ করলি নাকি? আমার ডাকিস না। আরে দেখ, আরে ডাকার দরকার নেই, তো যাইতে দে ওরে। তুই কিন্তু ওর সাথে এরকম না করলেও পারত। কেন করবো না? মেয়েদের পিছনে টাকা খরচ করার সময় ওর কাছে টাকা থাকে, খালি আমাদের সময়ের কাছে টাকা থাকে না। আমরা যাচ্ছি তো, হয়তো খুব ভালো একটা ছোটখাটো ট্যুর হয়ে যাবে। আর বেড়া অনেকদিন ব্লগ বানাচ্ছি না, 2-3টা ব্লগও করতে পারবো। সে না হয় বানালে, সে রাজেশটা গেল তো, আছে ক্যাফেটেরিয়ার দিকে, চল। ওয়াও দোস্ত, জায়গাটা কিন্তু সেই। হ্যাঁ সত্যি কথা, আমার জায়গাটা অনেক সুন্দর। আমি মনে হচ্ছে অনেকগুলো ছবি পাবো। আমি আজকে ব্লগ বানায় একদম ফাটাই দিব। আর শোন মামা, আমি বলতেছি সন্ধ্যার আগে কিন্তু আমি ফিরতেছি না, কারণ জায়গায় অনেকগুলা আমার ব্লগ করতে হবে। বাহ, তোরা একজন ছবি তুলবি, একজন ব্লগ বানাবি, আর আমি বসে বসে বাদাম ভাজবো না? কেন, তুই বাদাম বাজবি? তোর গিটার আছে, তুই গান গাবি। আর শোন, ও ভালো কথা বলছে, যে রাস্তার কোনা দেখছিস, ওইখানে বসে গিটার বাজা, এখানে একটা রুমাল পাতায় গান গাস, মানুষজন এমনি তোরে টাকা দেয়। ভাই সব সময় কিন্তু মজা ভালো লাগে না।
তোরা থাক, আমি গেলাম। যাস নে, বাসার পথ কিন্তু অনেক দূর, ফিরতে পারবি না কিন্তু, হারাই যাবি। আমার নিয়ে তোদের এত ভাবতে হবে না ভাই, থাক তোরা। ভাই তুইও না একটা নতুন জায়গায় এসে ওরা নিয়ে মজা নিতে। সমস্যা কি, ও তো খালি সেন্টে বাদে তোর কথা, 10 মিনিট পরে দেখবে না হাজির হয়েছে। আয় তুই আর আমি তোর কাজ করি। হ্যালো গাইস, আমি দীপ্ত আবার চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একটা প্লেসে আসছি, প্লেসটা ছিল জঙ্গল এবং পাশে আছে নদী, মানে একটা ভৌতিক ফিল, বুঝছেন? আর আপনাদের এই ব্যাপারটা বুঝতে হলে আমার সঙ্গে থাকতে হবে এবং আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ঠিক আছে? আজকে ভিডিওগুলো মারাত্মক হচ্ছে, দেখি ওই দিকটা যেতে যাই। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই নদীর কি সুন্দর নৌকা চলছে। এই যে নৌকার যে মাঝি কত সুন্দর, মানে একটা লাল গামছা পরে আছে, লুঙ্গি কাঁচা মারা আছে, তুমি তো দেখতে পাচ্ছ তাই না? আর এই লোকেশনটা যে কোথায় এটা তোমার জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে। সো লেটস গো। হ্যালো গাইস, আমাদের খুলনায় যে হলুদ ফুলটা দেখতে পাচ্ছ, আমি যে লোকেশনে আসছি সেখানে এই হলুদ ফুলটা, খুলনার আর কোথাও এই ফুল নাই। আর তোমাদের জানতে হলে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে। আমি কিভাবে আসতে হয়, কিভাবে যেতে হবে এবং এই ফুল তুমি কিভাবে দেখতে পারবে সেটা আমার পুরো ভিডিও দেখতে হবে তোমার, তাহলে তুমি জানতে পারবে এই ফুলটা কোথায়। আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী। আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী। না পাইয়া তবু খুশি, না পাইয়া তবু খুশি, তোমার ছবি আঁকলাম অন্তরায়। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান। মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সনে প্রেম করিলা। মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সনে প্রেম গো করিলা। এখন কেন যাও ভুলিয়া, এখন কেন যাও ভুলিয়া, তোমার ছবি আঁকলাম অন্তরায়। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান।
কিরে মামা, মালটা নতুন নাকি? এলাকায় মনে হয় নতুন আছে নাকি? চল তাহলে ধইরা কর দিয়ে। দাঁড়া দাঁড়া, আমি বসের ফোন দিই। তুই বসের ফোন দে, আমি চারি সাইডে দেখছি। হ্যাঁ বল। হ্যালো বস, এলাকায় নতুন একটা মুরগি পেয়েছি, কি কর দিয়ে দেবো নাকি? এই ব্রাডার জিগান লাগে, মাল কই ঠিকঠাক আছে তো? আর দেখতে দেখাচ্ছে মনে হয় বড় লোকের পোলা, কাঁধে গিয়ে রাতে আইফোন, দামি পোশাক। এক কাজ কর, তুই ওইগুলোরে নিয়ে আমার রাস্তা না আয়। তবে একটা জিনিস খেয়াল রাখিস, হ্যাঁ ওইগুলো সাবধানে নিয়ে আসিস, হ্যাঁ, পারলে অজ্ঞান করে নিয়ে আসিস। হ্যাঁ, তাড়াতাড়ি আয়, এই পাশে আমি আসতেছি। আপনি কোনো টেনশন করেন না, আমরা দুজন তো আছি। আচ্ছা ঠিক আছে। বস কি কয়? বস কয়েকে অজ্ঞান করে নিয়ে যেতে। চল তাহলে। ভালো জমবে না? বাহ ভাই বাহ, কি গাইলেন, চোখে জল চলে আসলো। থ্যাংক ইউ ভাই, বাট তোমাদের তো চিনতে পারলাম না। আমরা এলাকারই ছেলে, তা কিছু বলবেন? আচ্ছা, তাহলে তো এলাকার সবই চেনো তোমরা। তা তো চিনি। কেন ভাই? না আসলে আমি একা একা বসে খুব বোরিং লাগতেছিল, গান গাচ্ছিলাম এই জন্য। ভালো হলো তোমাদের পেয়ে। সে এলাকায় একটু আমার ঘুরাই দেখাবা? হ্যাঁ অবশ্যই, চলেন চলেন ভাই। গিটারটা নিয়ে আসি। আমি গিটারটা নিয়ে আয়। ভাই কোথা থেকে আসছেন? এই শহর থেকে আসলাম। আপনার সাথে কেউ আসেনি? আছে, আমার দুইটা ফ্রেন্ড আছে, ওদের নিয়ে আসছিলাম আসলে। কি রে দোস্ত, কি অবস্থা? ছবি পাইছিস? এই তো ছবি পাচ্ছি। তোর কি অবস্থা? ব্লগ কেমন হলো? জায়গাটা কিন্তু আসলেও জোশ। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। তা রাজেশের কোনো খবর পাইলি? ওকে ফোন দিছিল তোকে? হালাই মনে হয় আজকে একটু বেশি সেন্টি হয়েছে। ওর একটা ফোন দে। আমারই ফোন দিতে হবে। আরে লাগা লাগা, ফোন লাগা। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। দোস্ত, হ্যাঁ তো ফোন সুইচ অফ বললো। কি বলিস? ও তো ফোন সুইচ অফ করা ছেলে না। কোনো অসুবিধা হয়েছে মনে হয়। চল তো দেখি। হালাই সবসময় একটা ঝামেলা বানিয়ে আসে। এই ওই ওঠ বাবা, আর কত ঘুমাবি? এই তো সিঙ্গার ঘুম ভেঙে গেছে। কোথায় আমি? এখানে কেন? তোর এই জায়গায় জামায় দর করবো, এর লেগে বাইন্দা রাখছি। আপনি কে? তোর বাপ। আমার ব্যান্ডে আছেন? চুপ! বেশি কথা কও, তোর গুষ্টি এনে ঠাপাই দে। মাই ফোন দে, ফোন লাগা তোর বাপ রে। ভাই আমার তো হাত বান্ধা ভাই। এই ফোন কর, ফোন কর। কোন নাম্বার কর? বাপের নম্বর দিলে তো কট খেয়ে যাব, এর থেকে দীপের নাম্বার দিই, ওরাও আসুক। আমি কেন একা একা বিপদে পড়ব, ওরাও বুঝুক। এই কি রে, ওই নাম্বার দিছিস না? এত সময় লাগে? আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। এদিকে। অনুগ্রহ করে রিচার্জ করুন। এদিকে। চুপ! কোন ফকির নিবাসে তুই নেইছিস? ফোনে কি টাকা পর্যন্ত নাই? ও বলো তুই নাই? ফোনের কর। ফোন নাই। এবার ধর। এই নাম্বার কর। 01932 তোরা আসছি একসাথে, এই বারটা কই গেছেন, ওরা কই খুঁজবে? সব সময় একটা ঝামেলা করে, তুই সব সময় ওর সাপোর্ট পাইস। আরে ধর সে গ্যাঞ্জাম না বাদে। হ্যালো আব্বা। আব্বা কবে এলাম ভাই? রং নাম্বার ভাই। হ্যালো হ্যালো ভাই, কাইতে দিছে ভাই। ফকির বলা রং রয়ে ফোন দাও। এই ইয়া তারা কিছু দাও আমার সাথে। কি হইছে? আরে ভুলভাল নাম্বার থেকে কল আসে সব সময়। কেমন জানি গলাটা চেনা চেনা লাগতেছে। রাজেশ না তো? রাজেশ? নাম্বার কর। বাপরে দিছি ভাই। কথা কর। কল আসছে তার।
হ্যালো আব্বা, আমি রাজেশ। আব্বা আমার বাইন্দে রাখছে এরা। আব্বা তুমি কই? ওই তুই হ্যালো, এই তোর পোলা তুই যেতে দেখতে চাও 1 ঘন্টার ভিতরে পুরোনো খালপাড়ের পাশে শ্মশানে 2 লাখ টাকা নিয়ে আসবি। আপনি কে? আমি হইলাম বাচ্চু কসাই, তোর বাপ। শোন, যদি কোনো চালাকি চাস না, এর ফল কিন্তু ভালো হবে না। তাড়াতাড়ি চলে আয় 2 লাখ টাকা নিয়ে। এত সময় লাগে ফোন দিতে? কেটে দিল তো ফোন। কি হয়েছে? আরে রাজেশ বাইন্দা রাখছে ওরে। কি বলিস? কোথায় বাঁধে রাখছে? আরে কি জানি ছোট খালপার বললো, এইখানে তো কিছুই জানি না, ওর পাবো কিভাবে? কি তো দোস্ত, ও ফোন দিয়ে আব্বা বললো, তার মানে ও বাসায় কিছু জানায় না। যা করতে হবে আমাদেরই করতে হবে। আমরা তো এখানে কোনো কিছু চিনি না। আরে ভাই চল, কারোর কাছে জিজ্ঞেস করলে তো দেখাই ভাই। তুই সবসময় ওর সাপোর্ট। আরে ভাই এখন তুই এগুলো বাদ দে না ভাই। আয় সবসময় একটা ঝামেলা করে, সেন্টি খাবে আবার চলে যাবে আর ঝামেলা। আঙ্কেল, বলতেছিলাম কি, এখানে ছোট খালপাড়ের শ্মশানটা কোন দিকে? এই যে ওই সাইডে। ওই খালের ওই করে? হ্যাঁ, খালে দিতে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। দেখ, শালারে বাইন্দা রাখছে, দেখছিস? ঠিক হয়েছে, শালা যে কাজগুলো করে ঠিক আছে, ওর জন্য ঠিক আছে। সবসময় সেন্টি খায় না, তুই তো খালি ওর সাপোর্টটা নিস। দেখ ওই যে বাইন্দা রাখছে। বাঁধে রাখতে বেশি হয়েছে, এখন ওরা কিভাবে ছাড়াবি সেটা ভাব। আমার মাথায় তো কিছুই আসতেছে না। আর একটা আইডিয়া তো বের কর। আচ্ছা, ব্যাগে একটা ব্লুটুথ বক্স ছিল না? হ্যাঁ আছে তো, বের কর। ব্লুটুথ দিয়ে এটা কি করবি? দে না আগে, শোন। সাবাস, এই না বলে আমার বলবো। হে বাচ্চু কষা, তোমরা যে যেখানে আসো সেখানেই দাঁড়িয়ে থাকো। পালানোর চেষ্টা করো না, কিন্তু পুলিশ তোমাদের 4 পাশ দিয়ে ঘিরে রেখেছে। আর খবরদার, নদীতে ঝাঁপ দিতে যেও না, এতে বিপদ হবে। রাইসিস খালি সেন্টি খাও তুমি না? ভাই তারা ফোল তাড়াতাড়ি। তোর মারার দরকার। ফোল ভাই, হাত থাকতে মুখে কি দে দুইটা। সবসময় খালি সেন্টি খাবে, খায় আমাদের বিপদে, নিজেও বিপদে পড়ছে, আমাদেরও বিপদে ফেলাইছে। ভাই তাড়াতাড়ি খোল ভাই, অনেক সময় আটকে দাঁড়ায় আছি ভাই। ভাই দাঁড়া, তোমার গিটার। গিটার আরে ভাই। ভাই ভাই সেটা কি গিটার অনেক ভাই আমি গিটার না নিয়ে আমি যাবো না ভাই, আমার একটাই গিটার ভাই। ওর বাপ যে কিপটা, ওরে আর গিটার কিনে দিবেন। ভাই বাপ তুলে একদম কথা বলবি না, সবসময় তোরা বাপ বাপ করিস। বাবা তোর কাছে মাপ চাই, খুঁজতেছি। এই দাঁড়া, ব্যাপারটা কিরকম হইলো? ওকে ফোন দিলাম মাত্র 10 মিনিট আগে, এর ভিতরে পড়ে যাইছে কেন? আর তার থেকে বড় কথা, ওরা আমার নদী দিতে নিষেধ করলো কেন? বস ওই মনে আমাদের মুরগি বানাইছে। খাইছি, চল। রাজেশ গিটার পাই যাই। এই দাঁড়া, ট্রাক্টর পাইলে বলে দিব। এই দাঁড়া। গাইস, আমরা অনেক বড় একটা জায়গা থেকে বেঁচে ফিরছি। আমার 3 বন্ধু ছিলাম, এই যে পিছনে বাচ্চু কষাই। তোমরা আমার লাইভটা দ্রুত শেয়ার করে দিবে এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। আমাদের কমেন্ট রাজেশ ভাগ, রাজেশ ভাগ।